এক সময়ের কথা, একটি মায়াবী জঙ্গলের মাঝখানে বাস করত এক রাজসিক সোনালী হরিণ। তার লোম সূর্যের মতো ঝকমক করত, আর তার চোখে হাজারো চাঁদের জ্ঞান জমা ছিল। এই হরিণ ছিল কোনো সাধারণ প্রাণী নয়, সে ছিল পৃথিবীর সমস্ত জাদুর রক্ষক। কিংবদন্তিতে বলা হয়, যতদিন সোনালী হরিণ সেই জঙ্গলে ঘুরে বেড়াবে, ততদিন আলো এবং অন্ধকারের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এই জঙ্গলের প্রান্তে একটি ছোট্ট গ্রামে তিনজন শিশু বাস করত: লিরা, ফেলিক্স এবং ম্যাজ। তাদের প্রত্যেকেরই একটি বিশেষ ক্ষমতা ছিল, যদিও তারা কেউই এর প্রকৃত শক্তি বুঝতে পারেনি। লিরা বাতাসের সাথে কথা বলতে পারত, ফেলিক্স গাছের সাহায্যে ডাকে এবং ম্যাভ তারাদের ফিসফিসানি শুনতে পারত। এক শরতের সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের উপর একটি অদ্ভুত নীরবতা নেমে আসে। শিশুরা লক্ষ্য করে যে একসময় প্রাণবন্ত জঙ্গলটি যেন স্থবির হয়ে গেছে, মনে হচ্ছে এটি দম আটকে অপেক্ষা করছে। বাতাসের সাথে কথা বলার ক্ষমতা নিয়ে লিরা একটি মৃদু কাঁপুনি শুনতে পায়। সেটি ছিল সোনালী হরিণের কান্না। হরিণটি বিপদে আছে। লিরা চুপি চুপি ফেলিক্স এবং ম্যাভকে বলে। এক মুহূর্ত দেরি না করে তারা তিনজন জঙ্গলের দিকে রওনা হয়। তারা যত গভীরে যায়, গাছগুলো ততই উঁচু এবং অন্ধকার হয়ে যায়, তাদের শাখাগুলো আকাশকে ঢেকে দেয়। ফেলিক্স নিকটবর্তী গাছের উপর হাত রাখে এবং চোখ বন্ধ করে। আমাদের পথ দেখাও, সে ফিসফিস করে। গাছটি কেঁপে ওঠে এবং তার শাখাগুলো মুড়ে একটি পথ তৈরি করে তাদের জন্য। শীঘ্রই তারা এক খোলা জায়গায় পৌঁছায়, যেখানে চাঁদের আলো ছড়িয়ে আছে, এবং সেখানে একটি অন্ধকার কুয়াশায় ঘেরা, দুর্বল অবস্থায় পড়ে আছে সোনালী হরিণ। তার সোনালী লোম ফিকে হয়ে গেছে এবং তার চোখগুলো যেন মিটমিট করছে, নিভে যাওয়ার মতো। হঠাৎ কুয়াশা থেকে এক ছায়ামূর্তি সামনে আসে, এক বৃদ্ধ জাদুকর, যিনি দীর্ঘদিন ধরে হরিণের জাদু চুরি করতে চেয়েছিলেন। তার শক্তি দিয়ে আমি পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করব, সে ফোঁস করে বলে। শিশুরা জানত তাদের দ্রুত কিছু করতে হবে। ম্যাভ, যে তারাদের কথা শুনতে পারত, আকাশের দিকে তাকায়। তারা তীব্রভাবে ঝিকিমিকি করছিল, যেন তাকে একটি বার্তা পাঠাচ্ছে। আমাদের একত্রিত করতে হবে আমাদের শক্তি, সে অন্যদের বলে। লিরা বাতাসের সাথে কথা বলা শুরু করে, যা জাদুকরের চারপাশে ঘুরতে শুরু করে তাকে বিভ্রান্ত করে। ফেলিক্স গাছগুলোকে ডাকে, যাদের শিকড় মাটি থেকে উঠে এসে জাদুকরের পা আটকে দেয়। ম্যাভ তার হাত আকাশের দিকে তোলে এবং তারার আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে, হরিণের চারপাশে একটি সুরক্ষা তৈরি করে। জাদুকর ক্রুদ্ধভাবে চিৎকার করে, কিন্তু শিশুদের সম্মিলিত শক্তি এতটাই প্রবল ছিল যে অন্ধকার কুয়াশা বাষ্প হয়ে মিলিয়ে যায়, আর বাতাসের একটি চূড়ান্ত ঝড় এবং আলো দিয়ে জাদুকর অদৃশ্য হয়ে যায়। বিপদ কেটে গেলে সোনালী হরিণ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার সোনালী আলো আবার ফিরে আসে, আগের চেয়েও উজ্জ্বল। সে মাথা নোয়ায় শিশুদের দিকে, তার কৃতজ্ঞতা তার চোখে স্পষ্ট। তোমরা শুধু আমাকে নয়, বরং সারা পৃথিবীর জাদুকে বাঁচিয়েছ, হরিণটি বলে, তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। তোমাদের সাহস এবং নিষ্পাপ হিজ্জের জন্য আমি তোমাদের প্রত্যেককে একটি উপহার দিচ্ছি। লিরা, তুমি চিরকাল বাতাসের গান শুনতে পারবে। ফেলিক্স, গাছেরা সর্বদা তোমাকে রক্ষা করবে। আর ম্যাভ, তারা তোমার পথ প্রদর্শন করবে। কিন্তু মনে রেখো, প্রকৃত জাদু শক্তিতে নয়, বরং দয়া ও সাহসে নিহিত। এই বলে সোনালী হরিণ জঙ্গলের ভিতরে মিলিয়ে যায়, তার উপস্থিতি চাঁদের আলোতে মৃদুভাবে ঝিকিমিকি করতে থাকে। সেই দিন থেকে শিশুরা তাদের ক্ষমতা ব্যবহার করে গ্রাম এবং জঙ্গলের সুরক্ষা করে, জানত যে সোনালী হরিণের আত্মা সবসময় তাদের সাথে আছে, পৃথিবীর জাদুর ভারসাম্য রক্ষা করছে। এবং এভাবেই তাদের গল্প কিংবদন্তি হয়ে ওঠে, প্রজন্মের পর প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের ভিতরে থাকা জাদু প্রয়োজনের সময় আবিষ্কারের অপেক্ষা